অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এই যে সেমিনার। আমরা জানি আমাদের সরকার 2018 সরকার ক্ষমতা আসার পরে যে আমাদের সরকার বিশেষ করে আমাদের শিশুদের যে কোনো প্রান্তে হোক আমরা তাদেরকে বিভিন্ন ধরনের আমাদের সহযোগিতা সরকারের পক্ষ থেকে তাদেরকে সাপোর্ট করা আমাদের রাজ্য সরকার বিভিন্ন সময়ে কাজ করছে। আজকে আমাদের অবগত আছে যে আজকে দিনে দাঁড়িয়ে আমাদের যারা শিশুরা আছেন তারা আগামী দিনের জন্য আমাদের ভবিষ্যৎ। এটা সত্য উদাহরণ। আমরা সময় সময় বিভিন্ন সময় আমরা প্লান্টেশন করি, বিভিন্ন আমরা গাছগুলি লাগাই, যে শুরুতে আমরা চারাটাকে যদি আমরা যত্ন করি সেই চারা বড় হয়ে ফল দিবে। যদি আমাদের প্লান্টেশনের সময়ে, নার্সারির সময়ে বা শুরুতে যদি আমরা সুন্দরভাবে যদি প্রটেকশন না করি, যত্ন না করি, তাহলে সেই গাছ কোনদিনে ভালো ফল হতে পারে না। তো সেটা আমাদের মানসিক জীবনে এবং মনুষ্য জীবনেও আমরা প্রায় সময় আমরা দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমাদের বিভিন্ন, সেটা আমরা বলতে পারি যে একটা ল্যাক অফ এডুকেশন বা ল্যাক অফ বিভিন্ন রিজন থাকতে পারে। শিশু বিক্রি করছে, শিশু বিক্রি হচ্ছে, সেটা বিভিন্ন সময় আমরা দেখি বা শুনি, কিন্তু রিয়েলিটি যদি আমরা দেখি, সেটাকে যদি আমরা রিয়েলিটি ভাবে যদি আমরা দেখি, সেটা সেই পার্সনের মধ্যে একটা ছোট্ট একটা সেকশন থাকতে পারে বিভিন্ন কারণে। আজকে আমি আশা রাখবো যে আমাদের এই আজকে দিনে ওয়ার্কশপের মাধ্যমে সেটা আমাদের সারা রাজ্যে প্রত্যেকটা প্রান্তে সেটা মানুষের কাছে সেই সুবার্তাটা যাতে পৌঁছে যায়। এবং যারা প্যারেন্টস, চাইল্ডের যারা প্যারেন্টস আছে, আমাদের সেই মানসিকতা, আমাদের মেন্টালিটি, সেটা আমরা আপডেট করতে হবে এবং সেটাকে আমরা মানসিক একটা মানসিকতাতে আমরা পরিণত করতে হবে। তখন হবে আমাদের এটা সুন্দর পরিবার, সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ। সেটা আজকে কেন্দ্র সরকারের বিভিন্ন গাইডলাইন এবং রাজ্য সরকারের বিভিন্ন গাইডলাইন, সেগুলি দিয়ে আজকে আলোচনা হবে আমাদের অতিথিরা আছেন তাদের মাধ্যমে। তাই আমারও আর বেশি সময় নিচ্ছি না, যেহেতু আমাদের অনেকগুলি প্রোগ্রাম রয়েছে, তাই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে আমার এই সংক্ষিপ্ত এই আলোচনা আমি শুরু করে দিয়েছি এবং সকলকে অসংখ্য ধন্যবাদ রাজ্য সরকারের পক্ষ থেকে। আপনাদের এই যে শুভ উদ্যোগ, সেটা আগামী দিনে আমাদের রাজ্যের শিশুরা যাতে লাভবান হয় তার ক্ষেত্রে অবশ্যই আশাবাদী রেখে আমার এই কয়েকটি কথা আমি শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ।